आर्यन खान এটা কি করলো? বলিউডে একদম নাঙ্গা করে দিল। के लिए कुछ भी करोगे? नॉट एट ऑल सर। तो तुम्हें स्टार नहीं बनना। सितारे तो बहुत हैं सर, लेकिन आसमान सिर्फ एक। হ্যালো গাইস, এক্সপ্লোর এসএমে আপনাদের সবাইকে স্বাগত। 7 এপিসোডের ওয়েব সিরিজ পুরো 5টা ঘন্টা একভাবে দেখা আমার পিছনের সাইড শক্ত হয়ে গেছে। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। কি করব, সব কষ্টই তো আপনাদের জন্য। আচ্ছা, দুষ্টামি সাইডে রাখি, তাহলে চলুন দ্য ব্যাডাস অফ বলিউড ওয়েব সিরিজটি কেমন হয়েছে তা নিয়ে কথা বলা যাক। আমি সত্যি শুরুতে বিলিভই করতে পারিনি আরিয়ান খানের মাথা থেকে এই সব বের হয়েছে। এইটাকেই হয়তো ঠান্ডা মাথার রিভেঞ্জ বলে। আরিয়ান খান বলিউড ইন্ডাস্ট্রির ভিতরের মানুষ বলেই এইসব ভাবতে পেরেছেন। আরিয়ানের একটা কেমিও থাকলে আরো জমে যেত। তো যাই হোক, লাকসায় আনি আসমান, যে কিনা ওয়েব সিরিজটিতে একজন বলিউডের আউটসাইডার, একটা মুভিতে চান্স পেয়ে পুরো ফাটিয়ে দিয়েছে। অপরদিকে বলিউডের মাফিয়া অজয় তালওয়ার আনি ববি দেওয়াল, তার মেয়ে শেহর বাম্বা আনি কারিশমা তালওয়ার নেপুকিট, তার ডেবু ফিল্মই অনেক বড় হবে সেইভাবেই রিলিজ করতে চায় বলিউডের মাফিয়া। লিড নিউ হিরো কালকা লন্ডা, সেই বিষয়টি নিয়েই পলিটিক্স শুরু হয় বলিউড ইন্ডাস্ট্রিতে। সব থেকে ইন্টারেস্টিং পার্ট ক্লাইম্যাক্স। নেপোরিজম কখন যে থ্রিলারে রূপান্তর হবে তা আপনাকে শকড করে দেবে। ক্লাইম্যাক্স নিয়ে স্পয়লার দেব না, তা জানতে আপনাকে ওয়েব সিরিজটি দেখে নিতে হবে। তো যাই হোক, সিরিজটিতে জানি যেন এনে দিয়েছে রাঘব জোয়াল এন্ড মনোজ পা। এদের কমেডি আপনাকে হুক করে রাখবে। স্পেশালি রাঘব, মরা লাস্টে নিয়েও অ্যাক্টিং করতে বললে ওই জান এনে দেবে। লাকসাই আর রাঘবের যে একটা ফ্রেন্ডশিপ দেখানো হয়েছে কি বলবো। আরেকটা বিষয়, তামান্না ভাটিয়ার আইটেম সঙ্গ থাকবে। যেটা আমরা টিজার কিংবা ট্রেলারে দেখিনি। আর ক্যামিওর কথা যদি বলি, কিং খানের ছেলে বলেই এটা পসিবল হয়েছে। আমির খান, রাজামৌলি থেকে সালমান খান, সবাইকে এক ফ্রেমে দেখানো হয়েছে। আর কি, বলিউডে যে সব অ্যাক্টর অনেক ট্যালেন্টেড থাকা সত্ত্বেও বলিউড মাফিয়াদের জন্য হারিয়ে গিয়েছে। সব থেকে বেস্ট ক্যামিও ছিল ইমরান হাশমি। ये आंखें बोलती हैं ओ सनम ओ मेरे सनम। ओके ये सहारा है वफा के साहिलों का ये किनारा है। আখা বলিউড এক তরফ, ইমরান হাশমি একাই এক তরফ। সত্যি বলতে আরিয়ান খান তার ওয়েব সিরিজটিতে হাসি মজার চলে বলিউডের সকল ডার্ক সাইড উন্মোচন করে দিয়েছেন। সবারই যে সিরিজটি ভালো লাগবে বিষয়টি তা নয়, শুধুমাত্র ম্যাচিউর পোলাপান গুলারই ভালো লাগবে। বুঝতে পেরেছেন তো? ম্যাচিউর পোলাপান ভালো না লাগলে কিন্তু আপনি আনম্যাচিউর। আর আগেই বলে দেই, মুভিটি ফ্যামিলি সহকারে দেখতে একটু প্রবলেম হতে পারে, বিকজ যে পরিমাণে গালাগালি করেছে। তো যাই হোক, আমি সিরিজটির রেটিং দেব আউট অফ 5 3। কিছু অংশ ওভার অ্যাক্টিং লাগতে পারে, বাট বোর হবেন না, এইটা বলতে পারি। আর যদি দেখে নিয়ে থাকেন দ্য ব্যাডাস অফ বলিউড, আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে ফেলুন। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি এন্ড মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।